আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তওবার ৯৪ নম্বর আয়াত থেকে আমরা এখন আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। ১১তম পারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। তারা ওজরখাহি করবে তোমাদের প্রতি, হে মোমেনগণ, ইজা রাজাতুম ইলাইহিম, যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তাদের ওজর আপত্তি পেশ করবে যে এই কারণে আমরা যুদ্ধে যেতে পারি নাই, এই অসুবিধা ছিল। কুল, হে রাসূল, আপনি তাদেরকে বলেন, লা তা'তাযিরু, তোমাদের ওজরখাহি করতে হবে না, ওজর পেশ করতে হবে না। লান নু'মিনা লাকুম, অবশ্যই আমি তোমাদেরকে বিশ্বাস করব না। কেন করব না? কদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের খবর সম্পর্কে আমাকে অবহিত করেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই জন্য তোমাদের কথা আমি বিশ্বাস করব না। ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলু, তারপরও অচিরে আল্লাহ এবং তার রসুল তোমাদের আমল পরীক্ষা করে দেখবেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমরা প্রত্যাবর্তিত হবে এমন এক শক্তির কাছে, এমন এক মহা মালিকের কাছে, যিনি আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য অদৃশ্য সব সম্পর্কে যিনি জ্ঞান রাখেন, অর্থাৎ মহান বিচারক আল্লাহ তাআলার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেদিন আল্লাহ তাআলা তোমাদেরকে খবর দেবেন যা তোমরা করতেছিলে। তোমাদের সমস্ত গোপন রহস্যগুলি উদ্ঘাটিত হবে এবং আল্লাহ তোমাদের সকল খবর দেবেন, দুনিয়ার সকল উপস্থিতি তা দেখতে পাবে। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম, আল্লাহ বলেন, তারা আল্লাহর নামে শপথ করবে তোমাদের উদ্দেশ্যে। কখন করবে? ইযান কালাবতুম ইলাইহিম, যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে যুদ্ধ থেকে, তখন আল্লাহর নামে শপথ করবে তোমাদের উদ্দেশ্যে। লিতুরিদু আনহুম, যাতে তোমরা তাদের উপেক্ষা করো। আল্লাহ বলেন, ফারিদু আনহুম, তোমরা তাদের থেকে ফিরেই থাকো। ইন্নাহুম রিজসুন, তারা অপবিত্র। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। জাযাম বিমা কানু ইয়াকসিবুন, এটা হচ্ছে তাদের পুরস্কার, তাদের শাস্তি। বিমা কানু ইয়াকসিবুন, যা তারা অর্জন করেছে, তার অর্জনের শাস্তি এটা। যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি তাদের বিষয়ে এই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন। তাবুক যুদ্ধ, আল্লাহ তাআলা এদের থেকে ফিরে থাকতে বললেন। ফারিজু আনহুম, অর্থাৎ এদের সাথে ওঠা বসা কথা আল্লাহ তাআলা বন্ধ করতে বললেন। জাদ বিন কায়েস, মাতাব কোশাইরি এবং এই সমস্ত মুনাফিকের সঙ্গী সাথীরা, যারা অন্তত ৮২ মুনাফিক ছিল, এবং আব্দুল্লাহ ইবনে উবাই সহ অন্যান্য, তো আল্লাহর রসুলের কাছে আল্লাহ যে বিধান নাযিল করেন তার মধ্যে তাদের সাথে কথাবার্তা বলতে বারণ করা হলো। বলা হলো তাদেরকে উপেক্ষা করুন, তাদের কথা বিশ্বাস করার পরে তাদেরকে দূরে থাকুন। ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, তাদের স্বভাবটা কি? তারা শপথ করছে তোমাদের উদ্দেশ্যে, তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলেন, ফাইন তারদাউ আনহুম, তোমরা যদি তাদের প্রতি সন্তুষ্ট হও, ফাইনাল্লাহ লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না। তা আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, তা আমরা বা মানুষেরা সন্তুষ্ট কী লাভ হবে? এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা যদি তাদের প্রতি সন্তুষ্ট হও, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ফাসিক সম্প্রদায়ের উপরে সন্তুষ্ট নন। এরা ফাসিক এই জন্য যে তারা বোঝে, সব কিছু বুঝে শুনে তারা সত্যকে উপেক্ষা করেছে। আল আরাবু আশদ্দু কুফরা ওয়া নিফাকা, গ্রামে বসবাসকারীরা কুফরিতে এবং মুনাফিকিতে কঠোর। গ্রামে যারা বসবাস করে তারা সাধারণত কুফরি, মুনাফিকি, মিথ্যা কথা বলা, এটা তারা কঠোর হয়ে থাকে। শহরের লোক তুলনামূলক মিথ্যা কথা, মুনাফিকি এদের মধ্যে একটু কম থাকে। আজদারু আল্লাহ আলামু হুদুদ আমানজাল্লাহ, এবং এরাই বেশি উপযুক্ত আল্লাহ তার রাসূলের উপরে যে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে এটা না জানার জন্য তারা বেশি উপযুক্ত, অর্থাৎ এটা তারা জানে না, অজ্ঞ। তার কারণ নবী রাসূলরা সবসময় শহরে আগমন করে থাকেন, কোনো গ্রামে নবী রাসূল আগমন করেন না। এই জন্য গ্রামের লোকেরা আল্লাহ এবং আল্লাহ তাআলা যে শরীয়তের সীমানা তার রাসূলের উপরে অবতীর্ণ করেছেন,
এটা গ্রামবাসীরা না জানার জন্যই তারা বেশি যোগ্য, মানে অর্থাৎ তারা তারা যে জানবে না এটাই অতি সত্য, যেহেতু গ্রামে কোনো নবী রাসূল আসে না। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। তো এখন এই গ্রামবাসীদের সমালোচনা করলেন যে তা মিথ্যা, নেফাক এবং শরীয়তের সীমানা না জানার ক্ষেত্রে তারা বেশি যোগ্য, অর্থাৎ তারা জানে না। তো আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী, তো গ্রামবাসীদের সম্পর্কে আল্লাহ তাআলা এটা অবহিত করলেন। তারপর আল্লাহ বললেন গ্রামবাসীদের আরও কতগুলি স্বভাব। অমেনাল আরাবে মাইয়াত্তাকিযু মায়ানফিকু মাগরাবান, গ্রামবাসীদের মধ্যে এমন লোক আছে তারা যা দান করে, অর্থাৎ যুদ্ধের জন্য যে অর্থকড়ি দান করে সেটাকে তারা জরিমানা মনে করে, মানে এটা দানের উসিলায় তারা কোনো কল্যাণ লাভের আশাও করে না, দান না করলে পাপ হবে এটাও তারা চিন্তা করে না, এবং এটা মনে হয় যে তাদের উপর থেকে জুলুম করে নেওয়া হচ্ছে, এটা জরিমানা, এটা মাগরামা। তারা মনে করে যে এটা তারা জরিমানা দিচ্ছে। ওইয়া তারাব্বাসু বিকুমুদ দাওয়ায়রা, এবং এই লোকগুলি অশুভ কালের অপেক্ষা করে তোমাদের উপরে, যে কালের চক্র তোমাদের উপর আসুক। তো আল্লাহ বলেন, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্টি হিসেবে ঘোষণা করছেন আলিম দায়রাতুসু, কালের অশুভ চক্র তাদের উপরই আসবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। এই গ্রাম্য মুনাফিকরা তারা মানে কালের চক্রকে তারা কালের চক্রে অপেক্ষা করছে। তার মানে মোহাম্মদ সাল্লামের একটা খারাপ সময় আসুক, যে মোহাম্মদ সময় সে শহীদ হোক বা নিহত হয়ে যাক, তার মৃত্যু হোক, যেহেতু মোহাম্মদ সাল্লামের পিতা অল্প বয়সে মারা গেছে, তো মোহাম্মদ সাল্লাম অল্প বয়সে মারা যাক, এইটা গেলেই মুশরিকরা জয়যুক্ত হবে। এটা হলো ওই গ্রামবাসীদের আশা, এবং এইটা ছিল তাদের মনে লুকায়িত বিষয়। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা তোমাদের উদ্দেশ্যে কালের চক্রের অপেক্ষা করছে। এবং এই গ্রামবাসী সম্পর্কে তাফসীর কাকা বলেন এরা সাধারণত আসাদ, গুতফান, তমিম এই সমস্ত অঞ্চলের লোকদেরই এইরকম একটা খারাপ ধারণা তাদের মনের মধ্যে ছিল। তারা খারাপ ধারণা পোষণ করছিল যে মুসলমানদের উপর একটা কালের চক্র আসুক, একটা কঠিন বিপদ আসুক। তা আল্লাহ বলছেন না, খারাপ কালের চক্র তোমাদের উপরে আসবে। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। তোমরা পৃথিবীতে অপমানিত হবে, তোমাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে, তোমাদেরকে জরিমানা করা হবে, এগুলি তোমাদের উপরে কালের চক্র আসবে। এখন আল্লাহ তাআলা গ্রামবাসীদের মধ্যে কিছু যে ভালো লোক আছে তাদের কথা বলছেন। অমিনাল আরাবে মাইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, গ্রামবাসীদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। ওয়াত্তাকিযু মা ইউনফিকু কুরবাতুন ইনদাল্লাহ, এবং তারা যা কিছু দান করে সেটা আল্লাহর নৈকট্য লাভের জন্য দান করে। ও সালাওয়াতের রাসূল, এবং রাসূলের দোয়া লাভ করার জন্য তারা দান করে। আলা ইন্না কুরবাতুল্লাহুম, আল্লাহ বলেন তোমরা জেনে রাখো যে নিশ্চয়ই এদের দান আল্লাহর নৈকট্য লাভের জন্যই গৃহীত হবে। এদের দান নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ মঞ্জুর করবেন। সাইয়্যিদুকুমুল্লাহু বিরহমাতিহি, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা অচিরেই তার রহমতের বেষ্টনীর মধ্যে তাদেরকে প্রবেশ করাবেন। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। তাহলে গ্রামের মধ্যে কিছু ভালো লোকও আছে, একেবারে সবাই যে মুনাফিক তা নয়, সেটা আল্লাহ এখানে বললেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি, সাবিকুন যারা অগ্রবর্তী, আউয়ালুন যারা প্রথমবর্তী, যারা অগ্রবর্তী প্রথমবর্তী, মিনাল মুহাজিরিন মুহাজিরদের মধ্যে হতে এবং আনসারদের মধ্যে হতে। ওয়াল্লাযিনা আত্তাবাহুম, এবং এই সিনিয়রদের যারা অনুকরণ করবে বেহেসানের নিষ্ঠার সাথে। রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। ও রাদু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এবং তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছেন যার তলদেশ থেকে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা অনন্তকাল থাকবে এবং চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় জয়যুক্ততা। এখানে একটু লক্ষ্য করা বিষয়, মুহাজিরদের মধ্যে প্রথম কারা? আল্লাহ রাসূল যখন ওহী লাভ করলেন, তিনি নবুয়ত লাভ করলেন, তখন সর্বপ্রথম বিবি খাদিজা ইসলাম গ্রহণ করলেন।
এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গৃহে ছিলেন, তার বয়স সে সময় হয়তো 10 বছর বা এরকম কাছাকাছি কিছু। হযরত আলী ইবনে আবি তালেব ইসলাম গ্রহণ করলেন। এরপর যায়েদ ইবনে হারেসা আল্লাহ রসুলের ঘরের লোক, যে যায়েদ ইবনে হারেসা যে কৃতদাস ছিল, যাকে মুক্ত করা হয়েছিল, ইসলাম গ্রহণ করলো। এরপরে আল্লাহ রসুলের নবুয়াতের সময় আবু বকর সিদ্দিক তিনি সিরিয়ায় ছিলেন। তিনি আসার পরে যখন জানতে পারলেন যে তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করছেন, তখন তিনি ঈমান আনলেন। তিনি ঈমান আনার পরে আবু বকর সিদ্দিক সমাজে খুবই প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জ্ঞানী এবং উচ্চ বংশের লোক। আরবের সবাই তাকে সম্মান করত। আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পরে তিনি তার নিকটতম কিছু লোকদেরকে ডাকলেন, যেমন ওসমান বিন আফফান, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, এদেরকে ডাকলেন। ডেকে তাদেরকে কথাটা বুঝিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করছেন এবং এক আল্লাহর প্রতি বিশ্বাসের জন্য আমাদের কাছে আদেশ আসছে। তখন এই 5টা লোক, এরা আবু বকর সিদ্দিকের কথা অনুযায়ী তারা ইসলাম গ্রহণ করলেন। অতঃপর এদেরকে নিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের কাছে গেলেন এবং এরপরে এই লোকগুলির মাধ্যমে ধীরে ধীরে ইসলাম প্রচার হচ্ছিল। তো এখানে সাবিকুল আউয়ালুন মিনাল মুহাজিরিন, তো এটা সম্পর্কে যে পুরো কোরআনে যে কথাগুলি আছে তার সারমর্মে আমরা এটা পাচ্ছি যে মুহাজিরদের মধ্যে হুদায়বিয়ার পূর্বক্ষণ পর্যন্ত যারা হিজরত করেছেন, হুদায়বিয়ার সন্ধির পূর্বক্ষণ পর্যন্ত, তারা 1 নম্বর মুহাজির। এরপরে হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা হিজরত করেছেন তারা 2 নম্বর মুহাজির। আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তারা তোলাকা বা সাধারণ ক্ষমাপ্রাপ্ত, তারা 3 নম্বর মুসলমান। আচ্ছা, এরপরে আসেন আনসারদের মধ্যে কারা। নবুয়তের 11 বছরে ইয়াসরিব থেকে যে 6 জন লোক আল্লাহ রসুলের সাথে আকাবা নামক গিরিগায় সুরঙ্গ পথে ওয়াদা করেছিল, ইসলাম গ্রহণ করেছিলেন এবং আল্লাহ রসুলের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, এরা হলো আনসারদের মধ্যে প্রথম দল। এরপরে নবুয়তের 10 বছরে 12 জন লোক আনসারদের মধ্যে থেকে এসে হজের মৌসুমে তারা আকাবা নবী সুরঙ্গ পথে আল্লাহ রসুলের সাথে তারা ওয়াদাবদ্ধ হলেন, চুক্তিবদ্ধ ইসলাম গ্রহণ করলেন। এবং এই 12 জন দ্বিতীয় বছরে আসলে এরাই আল্লাহ রসুলের কাছে দাবি করেছেন যে আমাদের সাথে একজন অভিজ্ঞ লোক, যিনি কারি, হাফেজ এবং ভালো আলেম, আমাদের মধ্যে তিনি দিন প্রচার করবেন। তখন তাদের অনুরোধে আল্লাহ রসুল হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে পাঠান এবং তিনি ইয়াসরিব হিজরত করে আসাদ ইবনে জুরারার বাড়িতে তিনি অবস্থান নেন এবং সেখানে বসে তিনি মদিনার আনসারদেরকে দাওয়াত দিতে থাকেন। এবং 1 বছরের মধ্যে সমস্ত আনসার গোত্র, আউস এবং খাজরাজ 2টা সম্প্রদায়, সবাই তারা ইসলামের ছায়াতলে চলে আসেন। এরপরে নবুয়তের 13 বছরে 72 জন লোক ঠিক ওভাবেই আকাবা নবী সুরঙ্গ পথে আল্লাহ রসুলের সাথে শপথ করেন এবং এটাই বলা হয় আকাবার 3য় সন্ধি, চূড়ান্ত সন্ধি। এবং এই সন্ধির সময়ই তারা আল্লাহ রসুলকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব করেন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মধ্যস্থতায় আল্লাহ রসুল তাদের সাথে মদিনায় হিজরত করতে রাজি হন। এবং এই রাজি হওয়ার পরেই আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন যে তোমরা ধীরে ধীরে মদিনায় হিজরত করতে থাকো। হিজরত কাজ এভাবে শুরু হলো এবং কোনো এক পর্যায়ে যখন অধিকাংশ সাহাবী চলে গিয়েছিলেন, শুধু হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ রসুল, আবু বকর এরা মদিনায় ছিলেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে হিজরত করার জন্য আদেশ করেন। তো এখানে আমরা শুধু আয়াতের ব্যাখ্যা, আল্লাহ তাআলা এখানে বললেন যে সাবিকুনুল আউয়ালুন, অগ্রবর্তী প্রথমবর্তী মুহাজির এবং আনসারদের মধ্যে হতে যারা। তাহলে এখানে আনসারদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওই 72 জন লোক আকাবার সন্ধিতে, এরা প্রথমবর্তী এবং অগ্রবর্তী। আর সর্বশেষ কথা যেটা আমরা বলছি যে সূরা আনফালে যে শেষের দিকে যে আল্লাহর বক্তব্যটা আছে, সেখান থেকে আমরা এটাই পাই যে হুদায়বিয়া সন্ধির পূর্বক্ষণ পর্যন্ত তারা প্রথম স্তরের মুসলমান মুহাজির এবং হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত, হুদায়বিয়া পর্যন্ত মুসলমানদের যোদ্ধার সংখ্যা 3000-এর বেশি একটা হতো না। কিন্তু হুদায়বিয়া সন্ধি সম্পাদন করার পর 2 বছর পরে মক্কা বিজয় হয়। 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি সম্পন্ন হয়, 8ম হিজরিতে মক্কা বিজয় অনুষ্ঠিত হয়
তো এই 2 বছরের ব্যবধানে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কা আক্রমণ করেন এবং তিনি বিনা যুদ্ধেই বলতে গেলে মক্কা তিনি জয় করেন। এখানে দেখা গেল যে ইসলামের শুরু থেকে 19 বছর পর্যন্ত সাহাবীদের সংখ্যা, যোদ্ধাদের সংখ্যা ছিল 3000, কিন্তু হুদায়বিয়া সন্ধি সম্পাদন করার পর 2 বছরের মধ্যে এই সংখ্যা 3 গুণেরও বেড়ে গেল। 3 3 আর 9, তারপরও 10। এই জন্য সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা বিজয় বলতে হুদায়বিয়া সন্ধিকে আমরা বিজয় মনে করি, আর তোমরা হয়তো মক্কা বিজয়কে বিজয় মনে করো। আসলে হুদায়বিয়া সন্ধিটি হচ্ছে প্রকৃত বিজয়। এই সন্ধির পরেই মুসলমানদের সাথে মুশরিকদের মেলামেশা ওঠা বসা এর সুযোগ হয়েছিল এবং ইসলামের সৌন্দর্য তারা উপলব্ধি করতে পারছিল, যার ফলে হুদায়বিয়া সন্ধির পরে 2 বছরের মধ্যে মুসলমানদের সংখ্যা এতই বাড়লো যা 19 বছরে যা হয়েছিল তার 3 গুণ এই 2 বছরের মধ্যে হলো। এই জন্য হুদায়বিয়া সন্ধিকে ফতেহ মুবিন বলা হয়। তা আমরা এখন এই আয়াতের কাছে চলে আসি। আল্লাহ বলছেন আনসার মুহাজিরদের মধ্যে যারা সিনিয়র এবং নিষ্ঠার সাথে যারা তাদের অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকবেন। তা আমাদের কোনো দুঃখ দুশ্চিন্তার কারণ নাই। এই সিনিয়র আনসার মুহাজিরদের আনুগত্য যারা করবে, বেহেসানের নিষ্ঠার সাথে তাদের আনুগত্য যারা করবে আর রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এখানে কোনো সময় বেঁধে দেওয়া হয় নাই যে কতক্ষণ সন্তুষ্ট থাকবে। তাই আমরা বুঝতে পারছি যে সিনিয়র সাহাবী আনসার মুহাজিরদের প্রতি নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করবে তাদের প্রতি কিয়ামত পর্যন্তই আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন এবং এই লোকগুলো আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন, তার তলদেশ থেকে নহর প্রবাহিত থাকবে এবং এখানে তারা অনন্তকাল এখানে তারা থাকবে। তাহলে বিষয়টা খুবই সহজ যে সিনিয়র আনসার মুহাজির এদের নিষ্ঠার সাথে আনুগত্য করলে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন কিয়ামত পর্যন্ত। তাহলে মক্কা বিজয়ের পরের মুসলমান যারা, তাদের জন্য এই শর্ত, আমাদের জন্য একই শর্ত যে আমরা সিনিয়র আনসার মুহাজিরদের প্রতি আমাদের আনুগত্য থাকবে নিষ্ঠার সাথে। তার কারণ আল্লাহ তাআলা রাসূলের বিদায় হজের দিনে যে আল্লাহ ঘোষণা করলেন যে আমি দিনকে পূর্ণতা দান করলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই বিষয়টা কিন্তু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিনিয়র আনসার মুহাজিরদের তাদের মাধ্যমে। সিনিয়র আনসার মুহাজির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্মিলিত চেষ্টায় আল্লাহর দিন পূর্ণতা লাভ করছে। কাজেই দিন পূর্ণতা লাভ করা এটা রাসূলের একার বিষয় নয়, এটা রাসূলের সাথে তার যে সাহাবীরা ছিলেন তারা এটার মধ্যে গুরুত্ব ভূমিকা পালন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই সিনিয়র সাহাবীদের আনুগত্যের জন্য আমাদেরকে বলেছেন। তো এই জন্য পরবর্তী আমরা দেখতে পাই ইতিহাস আপনাদের সামনে উন্মুক্ত যে সাহাবী দাবি করার পরেও যারা সিনিয়রদের সাথে বেয়াদবি করেছে, এই আয়াতের দৃষ্টান্ত অনুযায়ী, এই আয়াতের মর্ম মোতাবেক তারা রাদিয়াল্লাহু আনহু খেতাব পাওয়ার যোগ্য নন। কাজে এখানে এটা কোরআন আয়াত এবং স্পষ্ট আয়াত, মুহকাম আয়াত, এখানে অর্থ বুঝতে কোনো অস্পষ্টতা নাই। এখানে বলছেন আল্লাযীনা তাবাউহুম বিইহসানিন, নিষ্ঠার সাথে যারা সিনিয়র আনসার মুহাজিরদের আনুগত্য করবে রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ রাজি। এখন যদি কেউ সিনিয়র সাহাবীদের সাথে বেয়াদবি করে, তাদের সাথে যদি যুদ্ধ করে এবং তাদের বিরুদ্ধে যদি তারা সংগ্রাম করে, তাহলে তো আপনি বুঝতেই পারছেন এটা সম্পূর্ণ কোরআনের খেলাফ হবে। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ সকলের বিচারই করবেন। মুসলমানরা ইহুদিদেরকে চোর বানাতে চেয়েছিল, আপনারা ইতিপূর্বে শুনেছেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ইহুদিকে রক্ষা করেছেন যে ইহুদি চোর না। তো যে আল্লাহ একজন ইহুদির হাত কাটাবে অন্যায়ভাবে, সেটাও পছন্দ করেন না, তা আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ অবশ্যই ন্যায় বিচার করবেন। আল্লাহ সকলের জন্য ন্যায় বিচারক। কাজে এটা কেউ লকব যে কোনো মাওলানা সাহেব, কেউ পীর সাহেব, কেউ মানে সাহাবী, একটা লকব, এই লকবে কেউ জান্নাত যাবে না। জান্নাত যাবে এই আল্লাহর যেটা আদেশ সেটাই, লকবে হবে না যে আমি সাহাবী লকব নিয়েছি এখন আমি যাই করি তাই করে বেড়াবো, আমাকে আল্লাহ মাফ করবে, এরকম যেন দুঃসাহস কেউ না করে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, যে আল্লাহর ব্যাপারে তোমরা যেন ধোঁকা না খাও যে আল্লাহ মাফ করে দেবে সবাইকে। না, আল্লাহ আইন অনুযায়ী বিচার করবেন। তারপরও যদি আল্লাহ কাউকে মাফ করে সেটা আল্লাহরই ব্যাপার, সেটা সম্পর্কে আমরা বলতে পারবো না। আমাদের কথা হলো আমরা আইন অনুসারে কথা বলবো, আইন অনুযায়ী চলার চেষ্টা করব, অন্যদেরকেও এটার দিকে আহ্বান করব যে আপনারা আইনের আওতায় আসেন। কেউ লকব খেতাব নিয়ে এটা ধারণা করবেন না যে লকব খেতাবের কারণে আল্লাহ আমাকে মুক্তি দেবে, না, কখনোই না।
তাহলে রাদিয়াল্লাহু আনহু এই খেতাবটা শুধু সাহাবীদের জন্য নয়, এই খেতাবটা হলো সিনিয়র আনসার মুহাজিরদেরকে যারা নিষ্ঠার সাথে আনুগত্য করবে কিয়ামত পর্যন্ত তাদের উপরে রাদিয়াল্লাহু আনহু, মানে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু কথার অর্থ কী? রাদিয়াল্লাহু এটা কোনো বেহেশতের সনদ না, এই কথাটার অর্থ হচ্ছে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। এখন বলেন, এখন এই পৃথিবীর কিয়ামতের পূর্বক্ষণে যদি কোনো মানুষ আল্লাহর হুকুম মেনে চলে, রাসূলের আনুগত্য করে, সিনিয়র সাহাবীদের আনুগত্য করে, তা আল্লাহ সন্তুষ্ট থাকবেন না? না, সন্তুষ্টি আল্লাহর ওখানেই সীমাবদ্ধ থেকেছে যে ওই 3 যুগের পরে আর সন্তুষ্ট হবেন না, এরকম কথা আল্লাহ বলেন নেই। আল্লাহ সর্বদাই সন্তুষ্ট থাকবেন যদি আল্লাহর হুকুম আমরা মানি। যেহেতু আমরা আল্লাহর গোলাম, আমরা পৃথিবীতে শেষে এসেছি, যেহেতু আল্লাহর ইচ্ছা, আমরা প্রথম যুগে আসি নাই, শেষে এসেছি, এই জন্য কি আল্লাহ আমাদের সন্তুষ্ট থাকবেন না? এটা কখনোই চিন্তা করা যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাদেরকে যে সম্মান দিয়েছে সেই সম্মানটা আমরা পাবো না, যেহেতু সাহাবী হিসেবে যারা সম্মানিত, তাবিন, তাবৎ তাবিন, এই যে একটা স্তর আছে, ওই সম্মান আমরা পাবো না। কিন্তু তারপরও আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। তো শর্তটা কি? সিনিয়র আনসার মুহাজিরদের নিষ্ঠার সাথে আনুগত্য করতে হবে। এবং সূরা হাশরেও এই কথা আল্লাহ বলেছেন, আল্লাযীনা তাবাউ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা প্রথমেই ওখানে ঈমান এনেছে, অর্থাৎ মদিনাবাসীদের, ইয়াসরিববাসীদের কথা বলা হয়েছে। তাবাউ দার ওয়াল ঈমানা, তারা ওখানে বাড়িঘর করেছেন এবং ঈমানও গ্রহণ করেছেন। তাদের অবস্থাটা কী ছিল? ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা হিজরত করে তাদেরকে তারা ভালোবাসে। তো ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং তাদের অভাবযোগ্য থাকা সত্ত্বেও তারা মুহাজিরদের উপরে তারা ইহসান করত, তাদের কল্যাণের প্রতি তারা লক্ষ্য রাখত। তো এরপরে সামনে আয়াতে বলা হয়েছে, সূরা হাশরের 9 নম্বর আয়াত থেকে সামনের দিকে দেখেন, আল্লাযীনা জাউ মিন বাদু, এই প্রথম মদিনার প্রথম আনসার এবং প্রথম মুহাজির। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা জাউ মিন বাদিহিম, এরপরে যারা তাদের কাছে আসবে তারা কি করবে? তাদের অবস্থাটাকে ইয়াকুলুন রব্বানা ইগফির লানা, তারা বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। বলে ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকু বিল ঈমান, এবং আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করেন যারা ঈমানের ক্ষেত্রে আমাদের থেকে অগ্রগামী, আমাদের আগে ঈমান এনেছে। তাহলে এখানেও আল্লাহ সূরা হাশরে বলেছেন যে পরবর্তীতে যারা মুসলমান, তারা পূর্ববর্তী বা তাদের পূর্বের আগের মুসলমানদের জন্য তারা দোয়া করবে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের ভাইদেরকে ক্ষমা। কোন ভাই? আল্লাযীনা সাবাকু বিল ঈমান, যারা ঈমানের ক্ষেত্রে আমাদের থেকে অগ্রগামী হয়েছে, তাদের প্রতি আপনি দয়া করুন, তাদেরকে ক্ষমা করুন। তাহলে এখন এই সিনিয়রদের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। এই জন্যই এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তিনি সকলের জন্য ন্যায় বিচার করবেন, এটাই আল্লাহ করবেন এটা, এবং বহু দৃষ্টান্ত কোরআনের মধ্যে আছে। একজন অমুসলিমের জুলুম হবে, এটাও আল্লাহ তাআলা কোরআনে এটা করতে দেন নেই। কাজে এই জন্য ন্যায় বিচার সবাই পাবে। কাজে এই জন্য কেউ নিজে খেতাব নিয়ে যেন মনে করেন না যে খেতাবের কারণে আমি মাপ পাবো। খেতাবে কেউ মাপ পাবে না। সেই খেতাবটা মাওলানা সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, সাহাবী হওয়া, এই যে কোনো খেতাবে কেউ মাপ পাবেন না। মাপ পেতে হলে আইনের আওতায় আসতে হবে।